গিনি করল চেষ্টা গীতার বাচ্চাকে মারার। তো বন্ধুরা, গীতার এবে আগামী পর্বে আপনারা দেখতে পাবেন প্রলয় গিনিকে বলে, তুমি নিজেকে বেশি চালাক ভাবছো, ওই জন্য তুমি গীতার রান্নাঘর আর ঘরে দখল করে নিয়েছো। আর সেই মুহূর্তেই চলে আসে অগ্নিজিৎ কয়েকটা ঠাকুরের ছবি নিয়ে এবং বলে যে এই ঠাকুরের ছবিগুলো গীতার রুমে লাগাতে হবে। আমার নাতনিগুলোর চরিত্র গঠন হবে এই লক্ষ্মী গণেশের ছবিগুলোকে দেখে। গিন্নি তখন অগ্নিজিতের হাত থেকে এই ছবিগুলোকে নিয়ে বলে যে এই ছবিগুলো আমি গীতার রুমে লাগিয়ে দিচ্ছি, এবং মনে মনে ভাবতে থাকে যে আমি গীতাকে ময়ে চড়াবো এবং ধাক্কা দিয়ে ফেলে দেবো। গাড়ির ধাক্কায় মরেনি, কিন্তু সিঁড়ির ধাক্কায় অবশ্যই মরবে। এবং চলে যায় গীতার রুমে ছবিগুলোকে লাগাতে। বলে তখন অগ্নিজিৎকে বলে যে গিন্নি একদিন নিশ্চয়ই ছোবল মারবে। অগ্নিজিৎ তখন বলে যে না, আমি একে যাচাই করে দেখেছি, এ কোনো ক্ষতি করবে না। অন্যদিকে গিনি গীতার রুমে পৌঁছে ময়ের ওপর চেপে ছবি লাগাতে থাকে, যেখানে গীতা মইটা ধরে। গিনি তখন ইচ্ছে করে পেরেকে হাতুড়ি মারতে গিয়ে নিজের আঙ্গুলে মেরে রক্ত বার করে। তারপর গিনি চিৎকার করে ওঠে এবং গীতা তখন গিনিকে বলে তুই নিচে নেমে আয়। গিন্নি তখন নিচে নেমে আসলে গীতা দেখে যে গিনির হাত থেকে রক্ত বেরোচ্ছে এবং গীতা গিন্নিকে বলে ফার্স্ট এডের ব্যবস্থা করতে হবে। তখন গিনি বলে যে তুইও সব ছাড়, আগে ছবিগুলো লাগাতে হবে, না হলে তোর শ্বশুরমশাই হুলুস তুলুস কাণ্ড লাগিয়ে দেবে। গিনি সিঁড়িতে আবার চাপার নাটক করতে থাকে, যেখানে গীতা বলে যে তুই চাপবি না, আমি ময়ে চাপবো। তখন গিনি নাটক করে বলে যে না, তোর অবস্থাতে ময়ে চাপা উচিত নয়। গিন্নির কোনো কথা না শুনে গীতা জিদ করে ময়ে চেপে হাতুড়ি আর পেরেক দিয়ে ছবি লাগাতে থাকে, যেখানে গিনি মইটাকে ঝাঁকাতে শুরু করে। মইটাকে জোরে ঝাঁকালে গীতা মইটা থেকে পড়ে যায় এবং গিন্নি গীতা চিৎকার করতেই স্বস্তি এসে গীতাকে ধরে নেয়। গীতা তখন বলে আপনি না থাকলে আমার আজ কী হতো। গিন্নি তখন নাটক করে বলতে থাকে দেখলি তো, আমি তোকে বারণ করছিলাম ময়ে না চাপতে। প্রলয় আর অগ্নিজিৎ তখন চিৎকার শুনে ছুটে চলে আসে। প্রলয় তখন অগ্নিজিৎকে বলে যে দেখলেন তো বড়দা, আমি কি বলছিলাম, গিন্নি এই বাচ্চাটাকে মারার চেষ্টা করছে। ও ইচ্ছে করে গীতাকে ধাক্কা দিয়েছে, ওকে এই ঘর থেকে এক্ষুনি বার করো। গীতা তখন গিন্নির হাত থেকে রক্ত বেরোনোর কথাটা বলে। অগ্নিজিৎ তখন বলে যে তুই বললি কী করে। তখন গীতা বলে আমার পাটা স্লিপ কেটে গিয়েছিল। গিনি তখন নাটক করে কাঁদতে থাকে এবং বলে যে এই ঘরের সবাই আমাকে সন্দেহ করে, আমি ঘরটা ছেড়ে চলে যাব। তখন গীতা গিন্নিকে নিজের মাথার দিব্যি দিয়ে বলে যে তুই এই ঘর ছেড়ে যাবি না। ঘরের সকলে গিন্নির ওপর বিশ্বাস করে নেয়, কিন্তু প্রলয় বলে যে আমি এর ওপর বিশ্বাস করতে পারছি না, বলে সেখান থেকে চলে যায়। সবার চলে যাওয়ার পর স্বস্তিক গীতাকে বলে যে তুমি কি সত্যি স্লিপ কেটে পড়েছিলে। গীতা তখন ভাবতে থাকে যে আমি তো স্লিপ কাটিনি, মনে হচ্ছিল যেন কেউ মইটাকে ঝাঁকাচ্ছে, কিন্তু তারপর হবে না, আমার দিদি আমার ক্ষতি করতে পারে না। তো বন্ধুরা, গিনি কি এখানে গীতার ক্ষতি করতে পারবে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্যে।